নিচ্ছিদ্র নিরাপত্তা বলয়, সামনে পেছনে প্রোটোকল আর মাঝখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বুলেট প্রুফ গাড়ি। কিন্তু সব নিরাপত্তা ভেদ করে চলন্ত গাড়িতেই এক মোটরসাইকেল আরোহী লাগিয়ে দিলেন একটি রহস্যময় সাদা খাম। গুলশানের রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনে। ঘটনাটি গত 14 জানুয়ারি রাত 11টা 40 মিনিটের। গুলশান কার্যালয় থেকে বাসায় ফিরছিলেন বিএনপির চেয়ারম্যান। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, গাড়িবহর 65 নম্বর সড়ক পার হওয়ার সময় হঠাৎ নিরাপত্তা বেষ্টনীর ভেতরে ঢুকে পড়ে একটি মোটরসাইকেল। কিছু বুঝে ওঠার আগেই আরোহী তারেক রহমানের গাড়ির গ্লাসে আঠা দিয়ে একটি সাদা খাম ছেটে দিয়ে দ্রুত সটকে পড়ে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, হাই প্রোফাইল নেতার নিরাপত্তা প্রোটোকল ভেঙে কিভাবে একজন অচেনা যুবক গাড়ির এতটা কাছে পৌঁছাতে পারল। পুলিশ বলছে তারেক রহমান নিরাপত্তা ঝুঁকিতে আছেন এবং এই ঘটনায় গুলশান থানায় জিডি করা হয়েছে। তবে পুলিশ বা বিএনপি কেউই এখনো স্পষ্ট করেনি সেই রহস্যময় খামের ভেতরে আসলে কি ছিল। খোদ সিকিউরিটি অফিসাররাও স্বীকার করছেন এটি বড় ধরনের নিরাপত্তা ত্রুটি। ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো সেই মোটরসাইকেল কিংবা চালক কাউকে শনাক্ত করতে পারেননি আইন শৃঙ্খলা বাহিনী। কে এই যুবক আর কি বার্তা বা উদ্দেশ্য ছিল সেই খামে? নিছক কোনো ভক্তের আবদার নাকি বড় কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত, তা জানতে তদন্তের দিকেই তাকিয়ে দেশবাসী।